বহুল প্রত্যাশিত বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিংবা ডিসিইউ। আজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংসদে বিল পাস হয়েছে। তার মানে আমরা খুব শীঘ্রই আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন কি সময় লাগতে পারে, অলরেডি তো আমরা উপাচার্য সিলেক্টেড দেখে গিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড আমরা শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যে আগে 7 কলেজ ছিল, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, হ্যাঁ, সেক্ষেত্রে পরবর্তীতে যে ডিসিইউ হয়েছে, এই যে ডিসিইউর ক্ষেত্রে কমার্সে যারা শিক্ষার্থী আছে তারা আসলে কি করবে বা তাদের আপকামিং প্ল্যানগুলো কি কি হতে পারে। দেখো, ডিসিইউর ক্ষেত্রে কবে নাগাদ পরীক্ষা হবে সেটা এখনো বলা যাচ্ছে না। সো ধরে রাখো তোমার হাতে 3 থেকে 4 মাস সময় আছে। হ্যাঁ, 3 থেকে 4 মাস সময় আছে, যেহেতু আজকেই কেবল সংসদে বিল পাস হয়েছে, রিসেন্টলি উপাচার্য সিলেক্টেড হয়েছে, তাদের বোর্ড কমিটি হয়েছে। তো তুমি বলতে পারো যে এই যে এপ্রিল মাসের মধ্যেই তুমি সার্কুলার পাইতে যাচ্ছ। সো এপ্রিল মাসের মধ্যে তুমি ইনশাল্লাহ সার্কুলার পাইতে যাচ্ছ। এরপরে ধরো সার্কুলার পাওয়ার 2 মাস বা 3 মাসের মাথায় তোমার ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মানে আমাদের হাতে যদি আমি 2 মাস সময় ধরে যদি পড়াশোনা স্টার্ট করি, তাহলে আমার শেষ সময়ে এসে কমার্সের জন্য একটা সিট নিশ্চিত করা যাবে কিনা। রিসেন্টলি জিএসটির আমাদের রেজাল্ট দিয়েছে, তো আমরা অসংখ্য শিক্ষার্থী আসলে জিএসটিতেও চান্স পাই না। দেখো, তুমি আসলে এই যে এসএসসি 25 ব্যাচের যত শিক্ষার্থী আছে তাদের মধ্যে সবচেয়ে বড় ফেইলার। এখন এই যে ফেইলারটা থেকেও তোমাকে কি করতে হবে, সাকসেসে রূপ দিতে হবে। এই যে তুমি আর জিএসসিতেও চান্স হয় নাই, ডিউতেও হয় না, কোনো ইউনিভার্সিটিতে চান্স হয়নি, জিএসসি এত সহজ কোশ্চেনও তোমার যেহেতু চান্স হয়নি, তোমার লাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের কমার্সের সিট রয়েছে কেমন, দেখো এখানে কমার্সের ঠিক ভালো পরিমাণেই সিট আছে। প্রায় আমরা 2100-র কাছাকাছি আমরা সিট পাবো। হ্যাঁ, যদি সিট সংখ্যা বাড়ায়, যেহেতু ইউনিভার্সিটিতে কনভার্ট হয়েছে, আগে 7 কলেজের আন্ডারে আমরা 2100 সামথিং প্লাস সিট পাইতাম, কিন্তু এখন যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে চলে এসেছে এই যে 7 কলেজগুলো, সেক্ষেত্রে হয়তো বা সিট সংখ্যা আরো বাড়তে পারে। হ্যাঁ, সিট সংখ্যা আরো বাড়তে পারে। ওকে, এরপর হচ্ছে কি আমাদের এখানে কি কি সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগে। দেখো, এখানে সাবজেক্ট ক্রাইটেরিয়া হচ্ছে কি আমাদের কমার্সের ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং এ 20, হ্যাঁ, বাংলায় 20, ইংলিশে 20, ম্যানেজমেন্টে 20, হ্যাঁ, এরপর আমাদের ফোর্থ সাবজেক্ট ফিনান্স অথবা মার্কেটিং মিলিয়ে হচ্ছে আমাদের 20। টোটাল আমাদের 100 মার্কসের পরীক্ষা হবে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো যে এখানে জিপিএ মার্কস রিকোয়ারমেন্টটা কি। সো জিপিএ মার্কস রিকোয়ারমেন্ট আপাতত 7 কলেজের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি 6.5। আই গেস তোমাদের সবার কাছে এই 6.5 মার্কসটা সবার আছে। তো সেক্ষেত্রে আগের যে প্রিভিয়াস 7 কলেজ ছিল তার আন্ডারে যে আমাদের যে 7 কলেজের নতুন রূপ দেওয়া হয়েছে ডিসিইউ, সো এই ডিসিইউ হতে পারে তোমার জন্য লাস্ট এন্ড বেস্ট অপশন। ভাই, এর বাইরে আর তোমার হাতে অপশন নেই, কারণ তোমার সব শেষ বলা চলে। তোমার এই যে 2100 সিটের বিপরীতে দেখবা, যেহেতু এবছর বিশ্ববিদ্যালয়ে কনভার্ট হয়ে গিয়েছে, সো প্রতিযোগিতা তো তীব্র হতে চলেছে। হ্যাঁ, প্রতিযোগিতাও ভালো পরিমাণে হবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আসলে আমাদের একটা পরিপক্ক সুন্দর প্রিপারেশন কিন্তু লাগবে। দেখো, তোমার কিচ্ছু কমপ্লিট নাই, নাথিং এলস, তোমার কিচ্ছু লাগবে না। তুমি জাস্ট তোমার ফাউন্ডেশনটা স্ট্রং করো। এখন ভাইয়া আমি তো কিচ্ছু জানি না, ফাউন্ডেশন কিভাবে স্ট্রং করব? অ্যাকাউন্টিং এর ফাউন্ডেশন স্ট্রং করো, ম্যানেজমেন্টের ফাউন্ডেশন স্ট্রং করো, হ্যাঁ, বাংলার ফাউন্ডেশন স্ট্রং করো। ভাই, ফাউন্ডেশন স্ট্রং করার জন্য তো মেটেরিয়ালস লাগবে, জিনিসপাতি লাগবে, ক্লাস লাগবে। এই যে আমার সামনে একটা কোর্স আছে, এই যে এই কোর্সে প্রায় 200 প্লাস রেকর্ডের ক্লাস পাচ্ছ। কত প্লাস? 200 প্লাস রেকর্ডের পাচ্ছ, যেখানে তোমার বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স প্রত্যেকটা সাবজেক্টের ফাউন্ডেশন রেকর্ড করে দেওয়া হয়েছে, মানে তোমার বেসিক স্ট্রং করে দেওয়া হয়েছে। এরপর তোমার ডিসিইউ বা বিগত 7 কলেজের যে কোশ্চেন প্যাটার্ন, সেটা তো বুঝতে হবে, যেহেতু টিচাররা কোশ্চেন করবে যে 7 কলেজের প্যাটার্নেই, কারণ তারা ঘুরে ফিরে সব এক, নামটা জাস্ট পাল্টিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের বিগত বছরের প্রশ্ন সমাধান আমরা ক্লাস রেখেছি, যেখানে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স এবং মার্কেটিং এর উপর আমরা 15টা ক্লাস রেখেছি, যেগুলো তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাকে কি করবে, হেল্প করবে। এর পাশাপাশি আমরা কমার্সের অল সাবজেক্ট পিডিএফ বুক দিয়ে দিয়েছি, যেটা হেল্প করবে তোমাকে মেটেরিয়ালস বা বইয়ের ক্ষেত্রে বা কোন টপিকটা পড়লে ভালো করবা সেক্ষেত্রে। এবার আসো, এটা কিন্তু সেন্ট্রাল
ইউনিভার্সিটিটা গেল, এবং সর্বশেষ তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু ভর্তি পরীক্ষা। ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হচ্ছে তোমার 25 এপ্রিল। দেখো হাতে কিন্তু খুব বেশি সময় নেই। সো এই সময়ের মধ্যে তোমার কিন্তু একটা গোছানো ভালো রকম প্রিপারেশন দরকার। তোমরা অনেকেই জিকে পড়ো নাই। তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু বাংলা, ইংরেজি, গ্রুপ সাবজেক্টের বাদে, গ্রুপ সাবজেক্টে কিন্তু 40 মার্কস। ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু আমার গ্রুপ সাবজেক্টে 40 মার্কস এবং বাংলা আর ইংলিশ মিলে কিন্তু 40 মার্কস। ওকে, এরপরে এই যে 20 মার্কসের একটা জিকে লাগে, এই জিকেটা কিন্তু অসংখ্য শিক্ষার্থী স্কিপ করে যায়। এনইউতে কিন্তু কমার্সের ক্ষেত্রে জিকে লাগবে, মাস্ট 20 আমাকে অ্যান্সার করতেই হবে। তো সেক্ষেত্রে যে 20 এর অ্যান্সারটা তুমি কিভাবে পাবে? তোমার তো পড়াশোনা হয়নি। সো অবশ্যই তোমাকে এই কোর্সটা এনরোল করে নিতে হবে। আর দেখো আমাদের কিন্তু অলরেডি কুপন চলতেছে, হ্যাঁ, তোমরা চাইলে এই যে লাস্ট শর্ট কুপনটা ইউজ করে 20% তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবে। সো ভালো রকম একটা প্রিপারেশন দরকার যদি হয়, আমাদের ডিসিউ প্লাস এনইউ কম্বো কোর্সটা চাইলে এনরোল করে নিতে পারো। কোর্সে ভর্তির জন্য এখনই ভিজিট করো হালকেস্টের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।